তো hello friends, welcome to our Asam Manga translation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব ডিউরিং দ্য লাইভ স্ট্রিমিং এটার এপিসোড 5, ওকে? তো এখানে জিয়াংইন বলতেছে যে ফ্যাংনিন তোমার এখানে নোজ ব্লিডিং হচ্ছে কেন? মানে এখানে জিয়াংইনের নেকেড বডি দেখে এখানে ফ্যাংনিনের নোজ ব্লিডিং হচ্ছিল। তো ফ্যাংনিন এখানে একটা শার্ট এখানে জিয়াংইনকে দিচ্ছে আর বলতেছে তাড়াতাড়ি এটাকে পরো। তো ফ্যাংনিন বলতেছে আমার তার জন্য এরকম অনুভূতি আসছে কেন? তো এটা তো একদমই ডিফারেন্ট যখন আমি মুভি আর এখানে নোবেলগুলো দেখেছি তার চাইতে একদমই ডিফারেন্ট। তো ফ্যাংনিন এখানে বলতেছে সে কি আমাকে এখানে সেরিয়াস করার চেষ্টা করতেছে, আর সে কি এখানে আমার ভার্জিনিটাকে কেড়ে নেবে যখন আমার বয়স 20 বছর হয়ে গেছে। তো এখানে ফ্যাংনিন বলতেছে তুমি কি তোমার জামাটা পরে ফেলেছো? তো এখানে ভূত বলতেছে হ্যাঁ আমি পরে ফেলেছি, মানে জিয়াংলিন। তো ফ্যাংনিন এখানে আস্তে আস্তে পিছনে দিকে তাকাচ্ছে যে সব কিছু পড়ছে কিনা। তো এরপর জিয়াংনিন বলতেছে এটা কি এভাবে পড়তে হয়, এটা তো অনেক টাইট মনে হচ্ছে, তাই কি বলতেছে। তো বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এখানে ফ্যাংনিন তাড়াতাড়ি করে তার শার্টটার এখানে পুরো বোতামটা এখানে লাগাই দিয়েছে। তো জিয়াংনিন এখানে বলতেছে যে এটা অনেক টাইট হয়েছে। তো ফ্যাংনিন বলতেছে হ্যাঁ এটা তো হবেই, কারণ এই জামাটা তো আমার, তো সেজন্য তোমার নাও হতে পারে, ঠিক? তো তুমি কি সত্যি এখানে থাকতে চাও, তাই কি বলতেছে ফ্যাংনিন। আর তুমি কি সত্যি আমাকে হাজব্যান্ড হিসেবে মেনে নেছো? তো জিয়াংনিন এখানে বলতেছে হ্যাঁ আমার হাজব্যান্ড, তুমি যা বলবে আমি তাই করব, তুমি যেখানে যাবে আমি সেখানে চলে যাব তোমার সাথে। তো ফ্যাংনিন বলতেছে যে আমি কি এখনও স্বপ্ন দেখতেছি যে এখানে এই লেজেন্ড রাজকুমারী ভূতটা যে এখানে 1000 বছর ধরে এখানে ঘুমিয়েছিল সে আমার সামনে আছে। ফ্যাংনিন বলতেছে ঠিক আছে। তো ফ্যাংনিন এখানে জিয়ানিনকে এখানে তার সাথে নিয়ে যাচ্ছে, যে বলতেছে এদিকে আসো। তো ফ্যাংনিন মনে মনে ভাবতেছে যে সে কি যা বলছে তাকে সত্যি, যে বলছে যে সে আমার সব সময় সব কথা মানবে। তো এখানে আমাকে একটা টেস্ট করা লাগবে, তো এটার জন্য আর কি বাথরুমে নিয়ে আসছে। তো এখানে জিয়াংলিন বলতেছে যে এটা খুবই অসাম, মানে তার আয়নাটাকে দেখতেছে, আয়না প্রথম মনে হয় দেখতে পারে। তো বলতেছে যে তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? তো ফ্যাংনিন এখানে বলতেছে যে তুমি যেহেতু আমাকে এখানে তোমার হাজব্যান্ড হিসেবে মেনে নেছো আর আমি যা বলবো তাই তুমি শুনবে, ঠিক তাই না? তো এখানে জিয়াংলিন একটু শরম পেয়ে বলতেছে হ্যাঁ আমি সত্যি বলেছিলাম সেটা। তো এরপর ফ্যাংনিন বলতেছে ঠিক আছে এখন আসো, আমি তোমাকে শিখাবো যে এখানে কি কি করতে হবে। তো এরপর ফ্যাংনিন বলতেছে আপনি যদি এখানে আমার সাথে থাকতে চান তাহলে এখানে আপনাকে সবসময় ব্রাশ করতে হবে। আর এই ব্রাশটাকে দেখা বলতেছে এটা হচ্ছে ব্রাশ। তো এখানে সকাল আর সন্ধ্যা ব্রাশ করতে হবে। তো ফ্যাংনিন বলতেছে আমি আপনাকে এখানে আমার টুথব্রাশটা দিয়ে এখানে দেখাচ্ছি যে কীভাবে দাঁত ব্রাশ করতে হয়। তো প্রথমে এখানে টুথপেস্ট লাগাতে হয় ব্রাশে। তো এখানে যেহেতু আপনি এখানে আমাদের সাথে থাকতে চাচ্ছেন, তো সেই জন্য আমি এখানে আমার আর নতুন করে একটা ব্রাশ আর একটা কাপ কিনে দেবো। এরপর ফ্যাংনিন বলতেছে যে এই টুথপেস্টটা লাগানোর পর এখানে গালের ভিতরে ঢোকায় এখানে চারদিকে ঘোরায় ঘোরায় পরিষ্কার করা লাগবে, আর যখন ফেনা তৈরি হবে সেটা পানিতে ধুয়ে ফেলতে হবে। তো এখানে জিয়াংনিন এখানে তাড়াতাড়ি করে এখানে সেই ব্রাশটা এখানে মুখে নিয়ে নিয়েছে, আর এটা হচ্ছে ফ্যাংনিনের ব্রাশ ছিল। তো ফ্যাংনিনে এখানে চমকে গেছে অনেক। তো ফ্যাংনিন এখানে একটা কিউট ফেস বানায় সেই ব্রাশটা এখানে মুখে নিয়ে রাখছে। তো এরপর জিয়াংনিন বলতেছে ও তাহলে এটা দাঁত পরিষ্কার করারটা, তাই না? তো এরপর ফ্যাংনিন বলতেছে এই এটা তো আমার টুথব্রাশ, তুমি নিচ্ছ কেন? তো এরপর বলতেছে মনে মনে এটা তো একটা ইনডাইরেক্ট কিস হয়ে গেল। তারপর ফ্যাংনিন বলতেছে সে খুব তাড়াতাড়ি এখানে শিখে ফেলতেছে। তো এখানে কুলি করে এখানে ফেলা দিচ্ছে গ্লাসে। তারপর আয়না দিকে তাকাচ্ছে, তো এসব আর কি ফ্যাংনিন নোটিস করতেছে। তো এরপর ফ্যাংনিন বলতেছে তো আমার হাজব্যান্ড আমি কি এটা ঠিক করতেছি? তো এরপর ফ্যাংনিন তো এখানে অনেক অবাক হয়ে বলতেছে যে বিউটিফুল, অনেক বিউটিফুল। তো ফ্যাংনিন একটু শরম পেয়ে বলতেছে সেই টেস্টটাকে পাস করে ফেলছে। তো তুমি আমার টুথব্রাশটা আবার ব্যবহার করবে না, ঠিক আছে? তাই বলতেছে ফ্যাংনিন। তো ফ্যাংনিন এখানে টুথব্রাশগুলো এখানে ধুয়ে বলতেছে যদি আপনি এখানে থাকতে চান তাহলে আমি আপনার জন্য একটা টুথব্রাশ কিনে নিয়ে আসবো। তারপর এই জিয়াংনিন বলতেছে যে আপনাকে ধন্যবাদ আমার হাজব্যান্ড, তো আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, তো সেটার জন্য দুঃখিত। তারপর ফ্যাংনিন বলতেছে যে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কেন এত নিশ্চিত যে আমি আপনার হাজব্যান্ড এবং আমার সাথে এইভাবে আচরণ করেন কেন? এখানে জিয়াংনিন বলতেছে যে আমারও তেমন কিছু মনে নেই যে আমার সাথে কি হয়েছিল, কিন্তু আমার এটা মনে আছে যে আপনি আমার হাজব্যান্ড আর আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আপনার জন্য। এখানে এসব বলতে বলতে এখানে একটু থেমে গেছে কথাবার্তা। তো জিয়াংনিন বলতেছে মনে হচ্ছে আমি কোনো গুরুত্বপূর্ণ কিছু খুঁজছিলাম।
তো ফ্র্যাঙ্কলিন ভাবতেছে সে কিছু মানে খুঁজছিল, সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। তো এমন কিছু ছিল যা তাকে শুরু থেকেই আমার কাছে আসতে বাধ্য করেছিল। তো জিয়াংলিন বলতেছে যেহেতু আমার কিছু মনে নেই সেই জন্য এইটাই আমার বেশি হতাশ করে তোলে। তো জিয়াংলিন বলতেছে মনে হচ্ছে আমার মাথায় কিছু ছিল, এটা কি কোনো হেয়ারপিন ছিল? তো এখানে হঠাৎ মানে এই তালিসমান টাইপের কিছু একটা আছে, এটার কি কাজ এটা এখন কিছু বলেন নাই। ফ্র্যাঙ্কলিন এখানে ভাবতেছে জিয়াংলিন আর এখানে হেয়ারপিন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তো আমি কিছুই এর সাথে জড়িত ছিলাম না। তো ফ্র্যাঙ্কলিন বলতেছে যে এখন এইসব চিন্তা না করাই ভালো, তো রুমে চলে যাও, আমি পরে আসব। তো ফ্র্যাঙ্কলিন এখানে বলতেছে যে মনে হয় সে সব কিছু ভুলে গেছে, জিয়াংলিনের কথা বলতেছে। তো সে মনে হয় কোনো কাজ করতে গেছিলো কিন্তু সেটা শেষ হয়নি। তো এরপর ফ্র্যাঙ্কলিন কিছু দেখতে পায় যে তার আশেপাশে কেউ আছে। ফ্র্যাঙ্কলিন এখানে তার টয়লেট করতেছিল আর এখানে পিছনে জিয়াংলিন তাকে দেখতেছে। তো ফ্র্যাঙ্কলিন এখানে বলতেছে আরে তুমি এখানে কেন, কি করতেছো এখানে? তো জিয়াংলিন এখানে বলতেছে অফকোর্স আমি এখানে তোমার জন্য ওয়েট করতেছিলাম। ফ্র্যাঙ্কলিন বেচারা এখানে জিয়াংলিনের কথা শুনে অবাক হয়ে গেছে। তো ফ্র্যাঙ্কলিন এখানে রাগ করে এখানে সেই জিয়াংলিনকে লাত্তি দিয়ে বের করে দিয়েছে। তো ফ্র্যাঙ্কলিন বলতেছে তুমি আমার জন্য বাইরে ওয়েট করো। তো এখানে জিয়াংলিন বাইরে দাঁড়ায় আছে। তো ফ্র্যাঙ্কলিন একটু রিল্যাক্স হয়ে এখানে টয়লেটের কাজগুলো সব শেষ করে ফেলতেছে। তো ফ্র্যাঙ্কলিন এখন বলতেছে যাই হোক, তো পরে এসব বিষয় নিয়ে চিন্তা করা যাবে, এখন সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে। এরপর বলতেছে মনে হচ্ছে এটা হতে পারে যে সে এখানে সুন্দর হওয়ার শুধু ভান করতেছে আর শেষ পর্যন্ত তার লক্ষ্য অর্জন করতে পারে আমাকে মেরে। এরপর ফ্র্যাঙ্কলিন তার চেহারাটাকে মনে করে বলতেছে সে আসলে অনেক সুন্দর। এরপর ফ্র্যাঙ্কলিন বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ছেড়ে দেওয়ার কোনো একটা উপায় খুঁজতে হবে। ফ্র্যাঙ্কলিন এখানে বের হয়ে এসে জিয়াং বলে ডাকতেছে। তো সামনে কিছু একটা দেখে একদম পাথরের মূর্তি হয়ে গেছে। তো এখানে জিয়াং এখানে বসে বই পড়তেছে একটা, তো সেটা দেখে একটু অবাক হয়ে আছে। তো এখানে কিছু খারাপ ছবিগুলো দেখাচ্ছে মেয়েদের নিয়ে। তো ফ্র্যাঙ্কলিন এখানে তাড়াতাড়ি করে এটা বইটাকে নেওয়ার চেষ্টা করতেছে আর ভূতটা এখানে চলে গেছে, মানে জিয়াং এখান থেকে উড়ে চলে গেছে। তো ফ্র্যাঙ্কলিন এটা বলতেছে যে তুমি কোথা থেকে এই বইটা খুঁজে পেলে? তো জিয়াং এখানে উড়ে যে এখানে বলতেছে যে আমি তোমার বিছানা নিচে এটা খুঁজে পাইছি। তো এখানে জিয়াং বলতেছে যে মাই হাজব্যান্ড, তো এখানে দেখো যে তারা বইয়ের ভিতরে তো কোনো জামা কাপড় পরে নাই। তো আমাকেও কি এরকম খালি গায়ে হয়ে থাকতে হবে আমার হাজব্যান্ডের সামনে? তো এরপর ফ্র্যাঙ্কলিন একটু শরম পেয়ে বলতেছে কি সে কি আমার সাথে এসব করতে চায়? তো মার্কেটে একটা বৃদ্ধ লোক আমাকে এই বইটা দিয়েছিল, তো এটা বলে বইটা কারার চেষ্টা করতেছে। তো এখানে জিয়াং বারবার পালিয়ে চলে যাচ্ছে। এই ঘোষটা অনেক বেশি স্মার্ট, তো সে আমার বইটা খুঁজে পাইছে তাই কি বলতেছে ফ্র্যাঙ্কলিন। এরপর ফ্র্যাঙ্কলিন বলতেছে দেখো আমার হাজব্যান্ড, তো এখানে এই মেয়েটা তার স্বামীর সামনে এখানে হাঁটু গেড়ে বসে পড়ছে কেন, মানে বসে কি করছে? তো এইসব শব্দ শুনে এখানে ফ্র্যাঙ্কলিন অনেক শরম পেয়ে যাচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন অবশ্যই আগের প্লেলিস্টগুলো দেখে নিতে পারেন যারা এর আগের এপিসোডটা দেখেননি। তো আপনারা এখানে সাবস্ক্রাইবগুলোকে একদম আপ ডাউন করতেছেন কেন? এখানে 399 থেকে 398, আবার এখানে 397-তে চলে যায়। তো একবারে 400 করে দিলে তো হয়ে যেত।